আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে নিয়ে যাব আপনাদের কাঙ্ক্ষিত একটি স্থান, সেটা হচ্ছে নির্বাচন অফিস, কেরানীগঞ্জের উপজেলার নির্বাচন অফিস। তো সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। অনেকেই আমাকে বলেছিলেন, যেহেতু কেরানীগঞ্জের পাসপোর্ট অফিস আপনি দেখিয়েছেন, তো নির্বাচন অফিসটা একটু দেখালে ভালো হতো। তবে আমি আপনাদের সুবিধার্থে আজকে কেরানীগঞ্জের নির্বাচন অফিসটা দেখাবো। আর পাশাপাশি নির্বাচন অফিসের যা যা প্রক্রিয়া, যে কার্যক্রমগুলো আছে, এগুলো সারা বাংলাদেশে প্রায় কিন্তু একই। তো আপনারা একটা দেখলে অবশ্য সবগুলারই আইডিয়া পেয়ে যাবেন। তো ভিডিও স্কিপ না করে, ভিডিও না টেনে একেবারে সিরিয়াল বাই সিরিয়াল দেখতে থাকবেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। আর যদি কোনো কিছু বোঝার থাকে, জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর একবার বলছি, ভিডিও না টেনে সুন্দর মতো দেখবেন, তাহলেই বুঝতে পারবেন, না হলে কথা কিন্তু বুঝতে পারবেন না। রাস্তার ধারের দুই পাশের যে কোনাখোলা উপজেলা নির্বাচন অফিস যাওয়ার সময় যে প্রকৃতি পড়ে, এই প্রকৃতিগুলো উপভোগ করতে করতে চলেন যাওয়া যাক। তারপরে নির্বাচন অফিসের ওইখানে গিয়ে আমি বিস্তারিত বলবো। আর হচ্ছে ওখানকার যে বর্তমান নতুন যে আপডেট, নির্বাচনে ভোটার হওয়ার জন্য বা নাম সংশোধন করার ক্ষেত্রে হোক, বা ঠিকানা পরিবর্তন করার জন্যে হোক, স্থায়ী বর্তমান ঠিকানা পরিবর্তনের জন্য হোক বা সংশোধনের জন্য হোক, A to Z আমি ওখানে গিয়ে বিস্তারিত বলবো। ততক্ষণে আপনারা সারা রাস্তার যে প্রকৃতি, রাস্তার দুই ধারের, এগুলো উপভোগ করেন। আমরা প্রায় উপজেলা চলে আসছি। এখানে কোনাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়বে। আর হাতের বাম পাশে হচ্ছে কোনাখোলা উপজেলা। আমরা এখন এখানে নামবো। এই হচ্ছে উপজেলা পরিষদ কেরানীগঞ্জ। এইখানে আর কি এসে নামতে হবে, তারপরে ভিতর দিকে নির্বাচন অফিস। উপজেলা পরিষদের ভিতরে সুন্দর সুন্দর গাছ আছে, পুরা সেন্ট মার্টিন কক্সবাজারের মতো। আর এই পাশে আছে হচ্ছে শহীদ মিনার, দেখাচ্ছি আমি। অবশেষে আমরা নির্বাচন অফিসে চলে আসছি, উপজেলা নির্বাচন অফিস। আপনারা প্রথমে গেট দিয়ে ঢুকবেন। গেট দিয়ে ওই যে হচ্ছে গেট ওই সাইডে, আর এই সাইড দিয়ে গেটে ঢোকার পরেই হচ্ছে নির্বাচন অফিস। এখানে এসে হাতের ডান সাইডে পড়বে, প্রথমেই এই নির্বাচন অফিসের ভবনটা পড়বে। চলেন ভিতর দিকে যাওয়া যাক আস্তে আস্তে, তাহলে আপনাদেরকে ডিটেইলসে বিস্তারিত আমি দেখাচ্ছি। এই হচ্ছে নির্বাচন অফিস, মানে উপজেলার নির্বাচন অফিসের গেটে আসার পরেই আপনাদের এই ভবনটা প্রথমেই হাতের ডান দিকে পড়বে। আর এখানে এসে আপনি আইডি কার্ডের যাবতীয় যত সমস্যা আপনি এখান থেকে সমাধান করতে পারবেন। এই হচ্ছে ভবন, উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়। এখন আমি আসছি উপজেলা নির্বাচন কর্মকর্তা অফিসার মহোদয়ের অফিসের মধ্যে। উনি আমাকে ইনভাইট করেছেন। উনি অনেক ভালো মনের মানুষ। ওনার সামনে কিছু বলা ঠিক হচ্ছে না এই মুহূর্তে, আমি পরবর্তীতে বলবো যদি সেরকম সুযোগ হয়। তবে আপনাদেরকে আপনাদের সুবিধার্থে স্যার নিজে থেকেই আর কি বলল যে আপনাদের সুবিধার্থে কিছু কথা আপনাদের বলবে। আশা করি আপনারা হতাশ হবেন না, কারণ এখানে আরও অনেক অফিসার আসছে, আরও বড় কর্মকর্তা আসছে, কিন্তু সবাই সবার কাছে একরকম সার্ভিস পায় নাই। কিন্তু সব অফিসারই চায় যে তার গ্রাহকেরা সর্বোচ্চ সেবা পাক। তো আমাদের স্যার মোহাম্মদ সুমন মিয়া স্যার মহোদয়, উনি নির্বাচন অফিসার। উনি নির্বাচন অফিসের প্রধান, যে উপজেলা পরিষদের যে নির্বাচন অফিস, এখানে উনি হচ্ছেন প্রধান অফিসার। তো আপনারা বুঝতে পেরেছেন। তো স্যার এখন কিছু কথা বলবেন, তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, ভিডিওটা স্কিপ না করে মনোযোগ দিয়ে শুনবেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি একটা ব্লগ বানাচ্ছেন শুনে আমার কাছে খুব ভালো লাগে। আমার আসলে একটা সুযোগ তৈরি হলো যে আমাদের যারা ভোটার আছেন, আমাদের যারা কেরানীগঞ্জের জনগণ আছেন, তাদেরকে আসলে কিছু তথ্য দেয়া।
আমি আসলে শুরুতে যেটা বলতে চাই, আমরা আসলে নির্বাচন অফিস কী কী সেবা দেয়। আমরা সেবা দেয় হচ্ছে এনআইডির সেবা, মূলত পাবলিক সার্ভিস যেটা আমরা দিই সেটা হচ্ছে এনআইডির সেবা। এনআইডির কী কী সেবা প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার অনেক দিনের ভুল থাকতে পারে, যে আপনার বাবা মার নাম ভুল থাকতে পারে, পুরোপুরি ভুল থাকতে পারে, আবার ছোটোখাটো সংশোধন থাকতে পারে, আবার আপনি নতুন ভোটার হইতে চাইতে পারেন। আমাদের সেবাটা আসলে আমরা কীভাবে দিই, আপনার যখনই ধরেন একজন কেউ বিদেশ যাবে, আমরা সাথে সাথে তাকে সেবা দিই, যে আপনি আসছেন, আজকে আসছেন, কাগজপত্রগুলো দিবেন, তাইলে আপনাকে আমরা সাথে সেবা দেব। আর আমি সব জনগণের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে নির্বাচন অফিসে কোথাও কোনো টাকা লাগে না। যদি কেউ কোথাও টাকা চায় আমার অফিসের বা বাইরের কোথাও, আপনি মনে করবেন যে এটা পুরো একটা ভুয়া, কেউ আপনাকে টাকা দিয়ে করে দিতে পারবে না। আপনি সরাসরি যদি কোনো অভিযোগ থাকে, আমার রুমের দরজা সবসময় খোলা, আমার কাছে যে কোনো সময় আসবেন। কিন্তু আমার একটা অনুরোধ শুধু, সেটা হচ্ছে আপনারা যেসব কাগজপত্র লাগে সেইগুলো দিতে হবে। দেখেন, কাগজপত্রগুলো আমরা চাইতাম না সবসময়। এখন বাংলাদেশে অনেক রোহিঙ্গা আছে, কেরানীগঞ্জে অনেক হিন্দু ভোটার, যারা হিন্দু ভারতীয় ভোটার, যাদের ভারতীয় আধার কার্ড আছে, তারা ভোটার হওয়ার চেষ্টা করে। এখন এদেরকে তো আমাদের ঠেকাইতে হবে। তো যে কারণে আমরা হচ্ছে এই রোহিঙ্গাদের ধরার জন্য, যাতে কোনো রোহিঙ্গা আমাদের কেরানীগঞ্জে ভোটার হতে না পারে, আমরা এই জন্য আপনার বাবা মায়ের এনআইডি, যিনি ভোটার হতে চান তার বাবা মায়ের এনআইডি, তারপর হচ্ছে তিনি যেই ঠিকানায় ভোটার হতে চান সেই ঠিকানার একটা বিদ্যুৎ বিল বা অন্য কোনো ইউটিলিটি বিলের কপি। এরপর আমাদের একটা জন্ম সনদ বাধ্যতামূলকভাবে লাগে নতুন ভোটার হওয়ার জন্য। আর আপনার যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে, সেই শিক্ষাগত যোগ্যতার কপিটা চাই। স্যার, একটা কথা বলতাম, সেটা হচ্ছে সারা বাংলাদেশে কি প্রায় এই নিয়মটা একই? হ্যাঁ, সারা বাংলাদেশের নিয়মটা একই। আর একটা ধরেন কি, আপনি আমাদের কাছে যদি একজন বয়স্ক লোক আসে, যে তার বয়স অনেক বেশি, তো আমরা তাকে বলি যে আপনি কেন ভোটার হন, তো যখন উনি বলে যে বিদেশে ছিলাম আমি, তখন আমরা তার কাছে পাসপোর্টটা চাই। এইটা শুধু আমাদের চাওয়া। আমার যেটা অনুরোধ থাকবে, আপনারা যারা আমাদের ভোটাররা আছেন, ভোটার হইতে চান বা এনআইডি চান, আপনারা প্রয়োজনীয় কাগজপত্রগুলো আমাদেরকে দিবেন। আর আপনার এই ভোটার হওয়ার জন্য কোথাও কোনো টাকা লাগে না, ঠিক আছে? যদি কেউ কোথাও টাকা চায়, তাহলে দয়া করে আমাকে জানাবেন। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যারের এত ব্যস্ততম সময়ের মধ্যে আমার মতো ক্ষুদ্র একটা ইউটিউবারকে সময় দেওয়ার জন্য, শুধুমাত্র আপনাদের জন্যই আমি এখানে সুযোগটা পেয়েছি আপনাদেরকে দেখাবো বলে। আর স্যার অনেক ভালো মনের মানুষ, আমি আবারও বলছি। আর স্যারের কাছে আসলে আশা করি আপনারা হতাশ হবেন না। যদি প্রয়োজনীয় কাগজপত্রগুলো আপনারা এখানে সাবমিট করতে পারেন, যা যা প্রয়োজন নতুন ভোটারের ক্ষেত্রে, সংশোধনের ক্ষেত্রে, বা বিদেশ থেকে আগত যারা পূর্বে কখনো ভোটার হয় নাই, জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট বানিয়েছিলেন কিন্তু এখন ভোটার হয়ে আবার পাসপোর্ট বানাতে চান, সেই ক্ষেত্রে A to Z স্যারের কাছে আপনারা সহযোগিতা পাবেন। আবার স্যারের অফিসে আরও যারা স্টাফ আছেন ওনারাও অনেক হেল্পফুল, সবার কাছে আপনারা অনেক সহযোগিতা পাবেন। তো কেরানীগঞ্জ উপজেলায় যখনই আসবেন, বা আপনারা যে প্রান্তে আছেন, সেই তার উপজেলা হোক বা মেট্রোপলিটনে হোক, যেইখানে হোক, আগারগাঁও নির্বাচন অফিস, সব জায়গায় প্রায় একই নিয়ম। আপনারা পেপার সবসময় ঠিক রাখবেন, স্যারেরা আপনাদের জন্য বসে আছে, উপকার করবে এই বলে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো, তো এতক্ষণ আপনারা মহোদয় স্যারের কাছে মূল্যবান কথা শুনলেন। আপনারা ভোটার হওয়ার ব্যাপারে, ভোটার সংশোধনের ব্যাপারে মূল্যবান কথাগুলো শুনলেন। আশা করি আপনারা আমার এই ভিডিওতে অনেক উপকৃত হয়েছেন বা হবেন। আর যদি কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমাকে স্যার ভোটার হওয়ার জন্য বা সংশোধনের ক্ষেত্রে হোক বা ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে হোক, মানে A to Z, মানে নতুন ভোটার হওয়ার জন্য যা লাগবে সেটা দিয়েছেন, নিয়মকানুনগুলো A to Z আমি লিখে দিব। আর হচ্ছে এই পিকচারটা এই যে দেখেন, আমি দেখাচ্ছি, এই যে নিয়ম, এটার যা নিয়ম আছে আমি এটা ডেসক্রিপশন বক্সে লিখে দিব। আপনারা এখান থেকে টুকে টুকে কী পেপারস লাগবে এগুলো নিয়ে আপনারা নতুন ভোটার হতে পারবেন। এরপরও কোনো প্রবলেম হলে আমি বারবার বলছি, আমাকে কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন, লাইক, শেয়ার, এবং আপনি যদি এই ভিডিও থেকে উপকৃত হন তো আপনার বন্ধুবান্ধব সবাইকে এই ভিডিওটা শেয়ার করবেন। তাদের আপনারা যখন উপজেলা নির্বাচন অফিস কেরানীগঞ্জ এখানে আসবেন, তো সেই ক্ষেত্রে যারা আসবেন তারা হচ্ছে কদমতলি থেকে সিএনজি ছেড়ে আসে, আবার এই সাইড থেকে মোহাম্মদপুরের এই সাইড থেকেও সিএনজি ছেড়ে আসে। তো পার পারসন 30 টাকা করে নেয়। আপনারা চাইলে রিক্সা করেও আসতে পারেন। তো আপনারা যখনই উঠবেন বলবেন যে আমি উপজেলা নির্বাচন অফিস কেরানীগঞ্জ যাব, তাহলে এখানে আপনাকে আরও অন্যান্য দপ্তর আছে, তো আপনাকে তখন তারা এখানে নিয়ে এসে উপজেলা ঠিক এই গেটের এইখানে, এই সিএনজি স্ট্যান্ড ঠিক এই জায়গায় আপনাদেরকে নামিয়ে দিবে। এইখানে নামিয়ে দিলে আপনারা এখান থেকে গেটের ভিতর দিয়ে সোজা চলে যাবেন
গিয়ে হাতের একবার ডান দিকে, মানে প্রথম যে দপ্তরটা পড়বে হাতের ডান দিকে হবে, তো সেইখানে গিয়েই আপনারা আর কি আপনাদের যে আইডি কার্ডের যে কার্যক্রমগুলো এগুলো কমপ্লিট করতে পারবেন। তো তারপরেও যদি আপনারা না চিনেন আমাকে কমেন্টস করে জানাবেন, আমি ঠিকানাটা আরও সুন্দর করে লিখে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।